सो हेलो गाइस, कैसे हैं आप सब। मेरा नाम है राजेश विश्वास। मैं करता हूँ एक छोटा सा फार्म में नौकरी। और आज है मेरा डे 115 मेरे 365 डेज चैलेंज का। আর আজকে হচ্ছে সোমবার। আজকে সারাদিনের অফিসটা খুবই ভালো কেটেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার একটা খুবই বাজে অভ্যাস, সেটা হলো যে প্রত্যেক দিন ছুটির পর যখন অফিস শুরু হয়, মানে সোমবার দিন, সেদিন প্রচণ্ড মাথা ব্যথা হয় আমার। কারণ হঠাৎ করে একটা এক রাশ শরীরকে ফেলে রেখে বিছানায় ক্লান্তিটাকে পুরোপুরিভাবে দূর করে হঠাৎ করে নতুন করে এক রাশ চাপের মধ্যে ফেলে দিলে ঠিক যেমনটা অনুভূতি হওয়ার কথা, আমার শরীরটা ঠিক সেরকমই লাগছে এখন, বিশেষ করে আমার মাথায়। তো হঠাৎ করে বাইরে এসে ভিডিও বানাতে গিয়ে একটা জিনিস অনুভব হলো, সেটা হলো যে বাইরে বেশ সুন্দর হাওয়া বইছে, আর চাঁদটাও দেখতে পাচ্ছেন আপনারা। তো যারা অ্যাকচুয়ালি কবিতা ফবিতা লেখে তাদের জন্য এই যে দৃশ্যটা, সেটা খুবই একটা মনোরম দৃশ্য। যে পূর্ণিমার চাঁদের আলোয় দাঁড়িয়ে নিজেকে মনে হচ্ছে এই যে পুরো রাত্রিটা এখানেই কাটিয়ে দিই। তীর তীর করে বয়ে চলা এই বিশাল জলরাশি এক পাশ থেকে আরেক পাশে হাওয়ার দোলনি খেয়ে এটাকে দেখতে বেশ ভালো লাগছে। সত্যিই তো মাঝে মাঝে মনে হয় যে সব চিন্তা, সব এত বেশি কাজের চাপ, এই সব আমরা কিসের জন্য করছি? এত ছোটাছুটি অ্যাকচুয়ালি কিসের কি পাওয়ার চেষ্টায় এগুলো চলছে? আমি ঠিক ক্যামেরায় ঠিক করে বোঝাতে পারছি না যে জলরাশিটা কি করে তীর তীর করে হাওয়ার দোলনি খেয়ে এক পাশ থেকে অন্য পাশে বয়ে চলেছে। গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে রাশি রাশি হাওয়া। এক অন্যরকম অনুভূতি। হঠাৎ করে যদি চারপাশটা ফাঁকা হয়ে গিয়ে সব কোলাহল জনবসতি সরে গিয়ে এক নির্জন পরিবেশের তৈরি হয়, ঠিক যেরকম এক অনুভূতি হওয়ার কথা এখন অনেকটা সেরকমই হচ্ছে। ঠিক ছন্দ মেলাতে পারলাম না, কারণ মাথার মধ্যে কিছু চলছে এখন। চেষ্টা করবো আবার অন্য কোনো একদিন। আজকে এইটা কি থাক, কবিতা এখন আর হবে না। ওই বললাম যে আরেকটা নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি, সেটাই ঘুরছে মাথায়। আর তাছাড়া প্রচণ্ড মাথা ধরেছে, তো সেটার জন্য মনে হচ্ছে হবে না। আমার না সত্যি কথা বলতে শহরের থেকে গ্রামের পরিবেশ অনেক 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 বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। কেন জানি না আমার এই শহরের কোলাহলটাকে কিছুতেই আমি মেনে নিতে পারি না।
আমার নির্জন পরিবেশ প্রচণ্ড পরিমাণে নিজেকে টানে। ওই ধান ভরা ক্ষেত, তার মাঝের আল দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাওয়া, চারিদিকে ধান ক্ষেতের মাঝে হেঁটে যাওয়া, উফ, সে এক অন্যরকম অনুভূতি। ছোট্টবেলায় প্রচুর করেছি, জানেন তো। কারণ আমার বাড়ি একদম গ্রামে, এখন সেটা একটু শহুরে হয়ে গেছে। কেন জানি না, সেটা আমার একেবারেই ভালো লাগে না। আমি অনেকবার ভেবেছি এটা নিয়ে, যে কেন যে শহুরে ভাবটা চলে আসছে ধীরে ধীরে, না হলেই বোধহয় বেশ ভালো হতো। কিন্তু আবার ভাবলাম যে তা নয় কেন, সবাই তো এগোতে চায়, কেউ কি চায় যে সে পিছিয়ে থাকুক? তাই বোধহয় গ্রামও চাইছে যে আমিও এগিয়ে যাই, একটু শহুরে পোশাক পরে নিজেকে একটু বাবুর মতো দেখাবো। গ্রামও বোধহয় চাইছে নিজেকে বাবুর মতো করে দেখাতে, তাই বোধহয় সে একটু সাজতে চাইছে শহুরের মতো। গ্রামটা ঠিক আর সেই গ্রাম নেই। সবার মধ্যে বড্ড দেখানোটা যেমন এসেছে মানুষের মধ্যে, তেমনটা বোধহয় ঠিক গ্রামের মধ্যেও সেই ব্যাপারটা এসছে। ছোট্টবেলায় দেখেছি মাটির বাড়ি দোতলায়, নিজে নিজে এখন গিয়ে তাকিয়ে থেকে দাঁড়িয়ে থেকে থেকে অবাক হই আর ভাবি যে সত্যিই তো, কি এক অদ্ভুত দৃশ্য। মাটি দিয়ে তৈরি দোতলা বাড়ি, ভাবুন তো, এক পশলা বৃষ্টি হয়ে গেলে ওই বাড়ির যে গৃহিণী আছে তার কতটা বেশি কাজ বাড়ে। কারণ আপনারা হয়তো জানেন না যে মাটির বাড়ির যে দেওয়ালগুলো আছে সেগুলো প্রচণ্ড পরিমাণে বেশি যত্ন নিতে হয়, না হলে সেগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে। বৃষ্টি পেরিয়ে গেলে ধুয়ে অনেকটা মাটি বেরিয়ে যায়, সেগুলোকে আবার ঠিক করে মাটি দিয়ে পরিষ্কার করে লেপতে হয়, কালারিং করে। আমি তো অনেক বাড়িতে দেখেছি সুন্দর সুন্দর করে মাটির লাল মাটি দিয়ে সেগুলোকে সুন্দর করে কালার করে, ভালো লাগে বেশ দেখতে। সেই মাটির বাড়িগুলো আজ বিলুপ্ত প্রায়, দু একটা মাঝে মাঝে দেখা যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাও ভঙ্গুর প্রায়। তো তখন বেশ খারাপ লাগে, মনটা ভেতরটা বেশ খচখচ করে। ইস, যদি গ্রামটার মধ্যে এই ভাবটা না আসতো বাবু বাবু, তাহলে বোধহয় বেশ ভালো হতো। যদি সেই ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে যাওয়ার মতো পরিবেশ থাকতো, তাহলে বোধহয় বেশ ভালো হতো। এখন আর সেই ব্যাপারটা নেই, সেই গ্রাম গ্রাম ব্যাপারটা নেই। আমরাও বড় হয়েছি, সঙ্গে সঙ্গে গ্রামও বড় হচ্ছে। যে যার মতো করে গ্রাম থেকে বেরিয়ে সবাই চলে এসেছে শহরে, গ্রামটাকে ফেলে রেখে। এক পুরনো প্রজন্ম চালিয়ে যাচ্ছে। জানেন তো, একটা জিনিস ভাবতে বেশ অবাক লাগে, যে আমার বাবারা বা জ্যাঠারা, জ্যাঠতো কাকুরা, বা আমার বাবার সমবয়সী যে লোকেরা আছেন, তারা চলে গেলে একটা পুরো প্রজন্ম বিলুপ্ত হয়ে যাবে। আপনি ধারণা করতে পারছেন না, যাদের মধ্যে ঠিক সেকেলে ব্যাপারটা ছিল, যাদের মধ্যে ঠিক সেকেলে ব্যাপারটা আছে, সেই সেকেলে ব্যাপারের প্রজন্মটা পেরিয়ে যাবে। সত্যিই তো,
ভাবতেও অবাক লাগে। আমি যে কবার ভেবেছি আমার ঠিক এরকমই মনে হয়েছে যে পুরো একটা প্রজন্ম বাতিল হয়ে যাবে, বেরিয়ে যাবে। আমরা হয়তো 1 বছর 2 বছর তাদের দেওয়ালে ঝুলিয়ে রাখবো ফটো করে, কিন্তু তারপর ধীরে ধীরে সেটাও পেরিয়ে যাবে। যাই হোক, আজ অনেক কথা হলো, দেখা হচ্ছে আবার কাল। আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।